আজকে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। বাগানে সবসময় তোমাদের ফুল দেখাই, এই ফুলের পেছনে আরও কিছু থাকে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখাই যে কি কি প্রবলেম থাকতে পারে বাগানে। আমি কিছুদিন ধরে সময়টা খুব কম পাচ্ছিলাম, যার জন্য জলটা আমার সময় মতো দেওয়া হচ্ছিল না ঠিকভাবে। কোনো রকম আমি 10 মিনিটে শেষ করছিলাম জল দেওয়াটা, কারণ সময়ের অভাবের জন্য আমি দিয়ে উঠতে পারছিলাম না। তো চলো তোমাদেরকে দেখাই সেই প্রবলেমটা কী। পাতাগুলো কেমন হয়ে গেছে। পাতাগুলো যখনই এই রকম হবে তখনই বুঝবে এই পাতার তলে বা কোথাও একটা পোকা আছে। ছোট্ট একটা কুড়িও এসেছে। এবার পোকাটা কোথায় আছে কি করে খুঁজবে, একটু উল্টে পাল্টে দেখতে হবে পাতাগুলো যে পোকাটা কোথায় আছে। ঠিক আছে, তো আমি যেহেতু এখানে পাতার তলে থাকে বেশিরভাগ টাইম পোকাটা, কিন্তু পোকাটা এবার আমি দেখাই কোথায় আছে। এই দেখো, এখানে ওপরেই আছে, সেটা আমার আগেই চোখে পড়েছে, কিন্তু তোমাদের বোঝানোর জন্য বললাম। অনেক সময় ওপরে এরকম থাকে না, এই পাতার তলে থাকে বা পাতার ওপরে থাকে, বেশিরভাগ টাইমটা পাতার তলেই থাকে। ঠিক আছে, এই পোকাগুলোই ল্যাথ পোকা, এগুলো না পাতার ক্ষতি করে দেয় আর ভালোভাবে গ্রোথ হতে দেয় না পদ্ম পাতার, যার জন্য এটাকে এখন সরাতে হবে। এখানে দেখো আর একটা জিনিস দেখা, এই দেখো পোকার আর একটা গুটি আছে। এই জিনিসটাও কিন্তু ভালো না, এটা পোকার আকার ধারণ করবে পরে, যার জন্য এই পাতাটাকে আমি বাদ দেব। আর এই পোকাটাকে আমি এখন এই পাতার মধ্যে নেব। এটা থাক, এবার দেখাই এইখানে একটা আছে। এগুলো একটু খেয়াল রাখতে হয় পদ্ম পাতায়। পদ্ম পাতা যখনই দেখবে নষ্ট হয়ে এসছে, এই দেখো কেমন এই পাতাটা খেয়ে নিয়েছে বলো তো। এই পাতাটা খেয়ে নিয়েছে, তো এটা নিশ্চয়ই এটার পোকা আছে। এইটা ভেবে একটু পোকাটাকে খুঁজতে হবে। তো এইখানে পোকাটা আছে। সব সময় ভালো জিনিসটাই দেখাবো, খারাপ জিনিসটা দেখাবো না তা কখনো না। বাগানের ক্ষেত্রে ভালো দিক যেমন দেখাতে হবে, খারাপ দিকগুলোও তোমাদের দেখে রাখতে হবে। নাহলে বাগানে ফুল যেমন সুন্দর হয় তেমন কিন্তু এই পোকামাকড়ও আসে, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই পোকাটা এখন আর কোথাও সরবে না, এখানে থাকবে। এটা দূরে ফেলতে হবে, একে মেরে ফেলবো না, এটা দূরে ফেলে দেবো। এই দেখো এখানে একটা পাতা যেমন খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পাতাটা খেয়েছে। এবার এটা পাতার তলে না, একটু সাবধানে উল্টে পাল্টে দেখবো পোকা আছে কিনা। এই দেখো আচ্ছা, এইভাবে কিন্তু বোঝা যায়। পাতা যখনই নষ্ট হতে দেখা যায় তখনই কিন্তু বুঝতে হবে যে এই পাতার আশেপাশেই পোকাটা আছে বা এই গামলাতেই হবে। দেখো এই পাতাটা আমি কেটে বাদ দিলাম। এই 4 দিনেই এই অবস্থা হয়ে গেছে, দেখেছো পুরো পাতা ভরে পোকা হয়ে গেছে। তো যাই হোক, আমরা যারা বাগান করি তারা পাতা দেখেই বুঝতে পারি। এইটুকু অভিজ্ঞতা হয়েছে যে তাদের কি অসুবিধা হয়েছে না হয়েছে। তো এই পাতাগুলো একটাই এখন সমাধান, কেটে অনেকটা দূরে ফেলে দিতে হবে। আর কিছুদিন ধরে বাগানটাকে একটু খেয়াল রাখতে হবে, চোখে চোখে রাখতে হবে আর কোনো পাতাতে পোকা আছে কিনা, যদি থাকে সেটা কেটে বাদ দিতে হবে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো তাহলে টাটা।